نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم من بتع به عمله ولم يسري به نسبه সম্মানীয় অত্র মসজিদের মুসল্লি ইকরাম, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে রাব্বুল আলামিনের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। তাই সে রাব্বুল আলামিনের শিখানো ভাষায় আমরা বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র জুম্মার দিন, এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। সবথেকে উত্তম দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম। আমরা সকলেই বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এই দিনে বেশি বেশি করতে হবে। রব্বুল আলামিন এই দিনটাকে বিশেষ দিন হিসাবে মুসলমানদের জন্য নির্বাচন করেছেন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়। এই দিনে আবার আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়। এই দিনেই আদম আলাইহিস সালাম আবার এই দিনে আদম আলাইহিস সালাম মারা গিয়েছে। এই দিনে আবার আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হবে। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। সম্মানীয় উপস্থিতি, এই দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বেশি বেশি করে প্রশংসা করুন, বেশি বেশি আল্লাহর তাসবিহ করুন, শুকরিয়া আদায় করুন। আল্লাহ অগণিত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এত আমাদেরকে দিয়েছেন যে আমরা কখনোই এই নিয়ামত যদি গুনতে শুরু করি কখনো শেষ করতে পারবো না। রব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা গুনতে শুরু করে দাও, আমার নিয়ামত তোমরা গুনে কখনো শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত, অগণিত নিয়ামত আমরা পেয়েছি। আপনি কল্পনা করে দেখুন তো, আপনি ছোট থেকে নিয়ে এই পর্যন্ত কত নিয়ামত পেয়েছেন, তার কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাহলে এত নিয়ামত পেয়েও যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেবেন না। রব্বুল আলামিন তিনি বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি। যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা নাশকরি করো, তোমরা যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, জেনে রেখে দাও আমার শাস্তি হলো বড় কঠিন। রব্বুল আলামিন ওয়ার্নিং দিয়ে বলছে যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত অনেক বাড়িয়ে দেব, অনেক বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের নাশকরিয়া আদায় করো, শুকরগুজার না হও, আমি তোমাদের নিয়ামতগুলোকে ধ্বংস করে দেব। তোমাদের সবাইকে আমি আল্লাহ কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তির মধ্যে দেব। এই নিয়ামত খুবই পাওয়ারফুল নিয়ামত। বড় বড় বাদশারা নিয়ামত অনেক পেয়েছিল, কিন্তু আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর নাশকরিয়া আদায় করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম যখন আপনার ফেরাউনকে দাওয়াত দেয়, তখন ফেরাউন অস্বীকার করে, সে উদ্ধতা দেখায়, অহংকার দেখায়, বলে নবী মুসা, তোমাকে তো আমি নবী হিসেবে গ্রহণ করি না, তোমার দাওয়াতে আমি কবুল করতে চাই না, আমি হচ্ছি বড় রব, আমি তো আল্লাহ, আমি আবার কাকে বিশ্বাস করব? আল্লাহ তাআলা আমি মানি না, আমি হচ্ছি বড় রব, এই বলে তাকে অস্বীকার করা হয়। তখন মুসা আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দিয়ে শুরু করলেন,
সমস্ত কওমদেরকে, অনেক কিছু মানুষ বনী ইসরাইলদের মধ্যে কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো, ঈমান আনলো নবী মুসা আলাইহিস সালামের উপর, আল্লাহর উপর ঈমান আনার পর। কিন্তু ফেরাউন ঈমান আনলো না। ফেরাউন এবার তাকে মারার জন্য সে সংগঠন করলো, মারার জন্য মানুষদেরকে লেলিয়ে দিল, মারার জন্য একটা টিম গঠন করলো। তারপরে তখন নবী মুসা সেই বনী ইসরাইলদের ঈমানদারদেরকে নিয়ে যখন তিনি দৌড় দিলেন, একটা সবাইকে নিয়ে যখন দৌড়ে চলে গেলেন, যেতে 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 তিনি যখন সমুদ্রের কাছে চলে গেলেন, সমুদ্রের কাছে যাওয়ার পর এইদিকে ফিরআউন তার দল বল নিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করে, তাকে ধরার জন্য, মারার জন্য ধাওয়া করে। তখন নবী মুসা সেই নীল নদের সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই যে ফিরআউন তার দল বল আমাদের মারার জন্য আসছে, আপনি তাদের কোনো একটা ব্যবস্থা করুন। যদি ফিরআউন আমাদেরকে ধরে নেয়, আমরা বাঁচতে পারবো না তার কবল হতে, আপনি আমাকে তাদের দল বল থেকে রক্ষা করুন। তখন রব্বুল আলামিন বললেন, ও নবী মুসা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। তোমার হাতে যে ওটা কি? তখন নবী মুসা বলে, ওটা লাঠি। তখন মুসা আলাইহিস সালামকে বলল, ও নবী মুসা, চিন্তা করার কোনো কারণ নাই। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা তুমি সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রে বাড়ি মারো, দেখবে তখন আমার কারিশমা। তখন নবী মুসা সমুদ্রে একটা লাঠির বাড়ি মারলো, মারার সাথে সাথে অনেক বিশাল একটা রাস্তা তৈরি হয়ে গেল, বড় রাস্তা তৈরি হয়ে গেল। এবার নবী মুসা তার উম্মতদেরকে নিয়ে, কওমদেরকে নিয়ে তিনি সে রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন। এদিকে ফেরাউন মনে মনে ভাবে যে এত বিশাল রাস্তা হয়ে গিয়েছে, আমরাও তার পিছে পিছে যাব। তখন নবী মুসা যখন সে রাস্তা পুরো পার করে ফেললো, ওপারে যখন চলে গেল, তখন ফেরাউন এবং তার দল বল সৈন্য সমান্তর মিলে নবী মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো। যখন সমুদ্রের মাঝখানে আসলো, রাস্তার মাঝখানে যখন আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও সমুদ্রের পানি, তুমি সব জমা হয়ে যাও, এক হয়ে যাও, যেমন ভাবে পূর্বে ছিলে তেমন হয়ে যাও। এরপরে যখন সমুদ্রের পানি জমে গেল, একাকার হয়ে গেল, তখন ফেরাউন হাবুডুবু খেতে লাগলো এবং তার সৈন্য পাঙ্গরা হাবুডুবু খেতে লাগলো। পানি খেতে খেতে গলা অবধি পানি হয়ে গেল। আল্লাহ তাকে এইভাবে শাস্তি দিলেন। যখন গলা পর্যন্ত পানি খেতে লাগলো, তখন ফেরাউন বলল, আমি আজকে ঈমান আনলাম, আমি মুসার রবের ওপর ঈমান আনলাম, এই বলে সে স্বীকৃতি দিল। তখন রব্বুল আলামিন বললেন, আর সুযোগ দেওয়া হবে না, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, অনেক ছাড় দেওয়া হয়েছিল, আজকে তোমার কোনো ছাড় নাই। এইভাবে সে যখন সমুদ্রে তলিয়ে গেল, তখন রব্বুল আলামিন বললেন যে, ও ফেরাউন, তোমার আজকে খেল খতম। তোমার খেল খতম হলে আমার খেল খতম নয়। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফাকা আয়া। ও ফেরাউন, তুমি অনেক অহংকার দেখিয়েছিলা, অনেক বাহাদুরি দেখিয়েছিলা, কোথায় গেল আজকে তোমার বাহাদুরি? তুমি অনেক মানুষের উপর জুলুম করেছো, আজকে তোমার বাহাদুরি কোথায়? কোথায় গেল তোমার বাহাদুরি? তোমার লাশকে আমি এমন ভাবে রাখবো যে কোনো মাছ তোমার লাশকে স্পর্শ করবে না, কোনো কীট পতঙ্গ তোমার লাশ স্পর্শ করবে না। শুধু তাই নয়, আমি তোমার লাশটাকে সুটকি বানিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত, যেন সবাই দেখে অবাক হয়ে যায়, জালেমরা যেন দেখে সেই লাশ থেকে শিক্ষা গ্রহণ করে। এইভাবে রব্বুল আলামিন তাকে নিখুঁত ভাবে রেখে দিলেন, তার লাশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজও লাশ রয়েছে, মিশরে রয়েছে ফেরাউনের লাশ, জালিমদের জন্য বড় নিদর্শন, কারণ সে অনেক ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল। তার ক্ষমতা নিমিষে আল্লাহ তাকে শেষ করে দিলেন, নিমিষে ধ্বংস করে দিলেন। ফেরাউন খুবই ঔদ্ধত্য দেখাতো, অহংকার করতো, এই জন্য আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে যত বড় বড় জালেম বাদশারা পৃথিবীর বুকে এসেছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন।
এমন অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন যে কারুনের নাম শুনেছেন? কারুন কিন্তু অনেক মালদার ছিল। পৃথিবীর বুকে আদো অব্দি কারুনের মতো কোনো ধনী ব্যক্তি নাই, তার এত সম্পদ ছিল কারুনের। সে কিন্তু যখন নবী মুসা কারুনকে বলল, ও কারুন, তুমি যাকাত দাও, তোমার সম্পদের তোমাকে যাকাত দিতে হবে, তুমি যাকাত দাও। কারুন কিন্তু অস্বীকার করলো না, এই সম্পদ আমি নিজে হাতে কামাই করেছি, অতএব আমি যাকাত দিতে পারবো না, কারণ এটা আমার সম্পদ। তখন নবী মুসা বলল যে এটা তোমার সম্পদ, কিন্তু আল্লাহ তোমাকে এই নিয়ামত দিয়েছে, অতএব তোমার সম্পদ থেকে যাকাত দিতে হবে তোমাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কারণ তখন অস্বীকার জানালো যে না, আমি যাকাত দিতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন জানেন? নবী মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই কারণকে আপনি এত সম্পদ দিয়েছেন, সে সম্পদের বড়াই করে, সম্পদের অহংকার করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণকে, তার যত সম্পদকে একেবারে আপনার ধ্বংস করে দেয়, তাকে মাটির সাথে মিশিয়ে দেয়, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কল্পনা করুন, তার পৃথিবীতে যত বড় বাদশারা অহংকার দেখিয়েছে, তাদের পরিণাম খুবই ভয়াবহ হয়েছে। আপনারা আদ জাতির নাম শুনেছেন? আদ কোরআন আল্লাহ সূরা ফাজরের ভিতরে বলেছেন যে আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছেন তাদেরকেও। তো তারা উঁচু উঁচু বাড়ি নির্মাণ করত, দালান কোঠা নির্মাণ করত, প্রাসাদ নির্মাণ করেছিল। সেই সময়ের সব থেকে বড় বড় প্রাসাদ নির্মাণ করতো তারা, আদ জাতি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্পদ দিয়েছে, তো তারা সম্পদের অহংকার করত। সেই বিশাল অট্টালিকা, বিশাল বালাখানার তারা অহংকার করত। তো ওর সাথে নারী পুরুষ সবাই জড়িত ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। কোরআনে এটা আল্লাহ রিপিট করেছে, فَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। রব্বুল আলামিন বলেন, فَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। আমি আদ জাতিকে তার অহংকারের কারণে আমি আল্লাহ তাদের ওপর এমন একটা আযাব দিলাম, এমন একটা ঝঞ্ঝা বায়ু দিলাম, তাদেরকে মুহূর্তের ভিতরে তছনছ করে দিয়ে চলে গেল। এমন একটা তাদের উপর গজব এসেছিল, ঘূর্ণিঝড়ের কারণে তাদের বাড়িঘর সবগুলোকে, বড় বড় বিল্ডিং যেগুলো, সবগুলোকে ঘূর্ণিঝড়ের মাধ্যমে একদম নিমিষেই দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বিশ্বনবীকে বলেন, فَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ। তাদের উপরে এই গজব 7 দিন 8 রাত চললো, 7 দিন 8 রাত ধরে এই গজব চললো। سخرها عليهم 7 ليال و8 أيام حسما فترى القوم فيها سرعا كأنهم أعجاز نخل خاوية। হে নবী, তুমি যদি তাদেরকে দেখতে আমি ওই জাতিদের কেমন ভাবে ধ্বংস করেছি, তুমি যদি এটা দেখতে তবে তুমি অবাক হয়ে যেতে। আমি তাদের কোন নাম নিশানা পর্যন্ত রাখিনি, তাদের যশ খ্যাতি মান সম্মান সবকিছুকে আমি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এমনকি ফিনাখুলিন খাবিয়া, খেজুর গাছের মতো, খেজুর গাছ কাটার পরে যেমন ভাবে পড়ে গিয়ে পুরো খেজুর গাছটা ফেটে চৌচির হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, আমি আল্লাহ তাদেরকে ওইভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। তার বালাখানা, তার বাড়িঘর, জমি জায়গা সবকিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। কল্পনা করুন তো, তার পৃথিবীতে অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দিয়েছেন, আপনাকেও দিয়েছেন, বড় বড় সম্পদশালীদেরও দিয়েছেন, তাই না? আজকে আপনি যদি দেখেন লস অ্যাঞ্জেলেস নাম তো শুনেছেন আপনারা, এই বিষয়ে পরে বলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এইসব বাদশাদেরকে যারা অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, তাদেরকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। হে নবী, আপনি যদি দেখতেন সেই সব কওমদেরকে, ফাতারাল কওম, তাদেরকে যদি আপনি দেখতেন ফিহা সারআ, তাদের একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে মাটির সাথে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের জাতিরা খুবই বর্বর, নিকৃষ্ট ছিল। 4টি শহরের মধ্যে, ওই 4টি শহরে তারা সমকামিতা করত, পুরুষে পুরুষে ব্যভিচার করত, নারীতে নারীতে সমকামী ছিল। তো ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শহরটাকে ফেরেশতাদের মাধ্যমে
আসমানে তুলে ওই পুরো শহরটাকে উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই উল্টে দিয়েছেন। আজকে ওটা ডেড সি নদীতে পরিণত হয়েছে, মৃত সাগর জর্ডানে যে ডেড সি নদীতে সেটা পরিণত হয়েছে মৃত সাগর। সেখানে মানুষ যদি ডুবতে চায় ডুববেও না মানুষ। সেখানে কোনো আপনার পানীয় জাতীয় দ্রব্য উৎপন্ন হয় না, মাছ এসব পানিতে যেসব জিনিসগুলো থাকে না এগুলো উৎপন্ন হবে না সেখানে মানুষ ডুববেন না, কারণ সেখানে লবণের পরিমাণ অনেক বেশি সে ডেড সি নদীতে। তো সেখানে ছিল লূত আলাইহিস সালামের কওমদের জীবন উপভোগ করার জায়গা। সেখানে তারা খুব মজ মস্তি করতো। তাদের পুরো শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টে পাল্টে দিলেন, পৃষ্ঠে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। সেটা এখন নদীতে পরিণত হয়েছে, সমুদ্রে পরিণত হয়েছে, বুঝলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এইভাবে যারা আল্লাহর বিদ্বেষ করেছে, আল্লাহর প্রতি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর নাফরমানি করেছে, রাসূলের নাফরমানি করেছে, তাদেরকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আপনারা সামুদ জাতির নাম শুনেছেন? সামুদ জাতি ছিল বিশাল একটা সামরিক জাতি। তারা খুবই প্রভাবশালী জাতি ছিল, শক্তির দিকে খুবই পারদর্শী, তাদের প্রচুর শক্তি। আপনার আমার কি ভাই, আপনাকে ঠেলা মারলি পড়ে যাবেন, কিন্তু তাদের শক্তি, তারা এক একটা খেজুরের গাছকে উপরে ফেলে দিত, এত তাদের শক্তি ছিল। খেজুরের গাছকে হাত দিয়ে উপরে ফেলে দিত গো, তাদের এত শক্তি আল্লাহ দিয়েছিল। তারা লম্বাতে অনেক ছিল, লম্বায় তারা অনেক উঁচু ছিল। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কি কারণে? কারণ কি বলেন তো? তাদেরকে ধ্বংস করার কারণ হলো সলেহ সেই নবীকে, সেখানে সামুদ জাতির বংশে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়। সালেহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর পথে আহ্বান জানায়, তারা অস্বীকার করে, আল্লাহর পথে আসতে চায় না। শুধু তাই নয়, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ একটা উট দিয়েছিল মুজিজা হিসেবে, উট। তো সেই উটের মা বাপ কেউ ছিল না, উটটার বিনা মা বাপে উটটার জন্ম। তো আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসেবে উট দিয়েছিল সেই সালেহ আলাইহিস সালামকে। তো এই সালেহ আলাইহিস সালামের উটটাকে তারা জবাই করে দিয়েছে। আল্লাহ নিষেধ করেছে, এই জাতি তোমরা সালেহ আলাইহিস সালামের উটকে জবাই করো না, নইলে আমি তোমাদেরকে ধ্বংস করে দেবো, এটা আল্লাহ সতর্ক দিয়েছে। কিন্তু তারা শুনেনি, তারা সেই উটটাকে দীর্ঘদিন বেঁধে রেখে কষ্ট দেয়, তাদেরকে সেই উটটাকে কিছু খেতে দেয় না, পরিস্থিতি তাকে হত্যা করে দিয়েছে। তখন রব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েছেন। উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, পূর্ব দিক থেকে, চারিদিক থেকে ভূমিকম্প এসে তাদেরকে উল্টে পাল্টে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, সবাইকে নির্মূল করে দিয়েছেন। আজ সামুদ জাতির ঘটনা এটা। তাহলে বড় বড় বাদশারা অনেক বাহাদুরি দেখিয়েছিল। আপনার নাম শুনেছেন নমরুদের। সে বিশাল শক্তিশালী মানুষ, সে নিজেকে আল্লাহ দাবি করত এবং শুধু আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করেছিল যে নবী ইব্রাহিম, আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই। ওই তোমার আল্লাহ, নিয়ে আসো তোমার আল্লাহকে, আমরা যুদ্ধ করব। এই যে প্রস্তুত করলাম মাঠ, এই বিশাল মাঠ প্রস্তুত হলো, তোমার আল্লাহর সাথে আমরা যুদ্ধে লিপ্ত হব। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে ঠিক আছে, তাই হলো। তখন যুদ্ধের ময়দান প্রস্তুত হলো। প্রস্তুত হওয়ার পর অনেকগুলো সৈন্য সামন্তর রেডি করলো। রেডি করার পর আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষাক্ত মশা ছেড়ে দিল সেই মাঠে। সেই মশা নমরুদের নাকে ঢুকে যায়, নাকে ঢুকে একদম চাঁদিতে, বুঝলেন, চাঁদি থেকে একদম মগজে কামড়াতে 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 তাকে জুতার বাড়ি মারে, ততক্ষণ ভালো থাকে। জুতার বাড়ি মারা বন্ধ করে, ততক্ষণ ব্যথা শুরু হয়ে যায়, আবার লাফাতে শুরু করে, কঠিন যন্ত্রণা, মশা ঢুকে গিয়েছে মগজে, তার তো খবর খারাপ, বুঝলেন। তো যতক্ষণ পর্যন্ত তার মাথায় জুতার বাড়ি মারে ততক্ষণ ভালো থাকে, জুতার বাড়ি মারা বন্ধ করলেই তার অস্থিরতা শুরু হয়ে যায়। এইভাবে আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। সে এইভাবে বিক্ষিপ্ত ভাবে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সে কঠিন অসহায় তার মৃত্যু হয়েছে, অথচ সে ছিল সেই যুগের বাদশাহ, বিশাল বড় শক্তির অধিকারী, কিন্তু আল্লাহ তাকে সমূলে ধ্বংস করে দিয়েছে সামান্য মশাতে। বিশাল বড় সৈন্য কি করেছে? মশাতে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আপনারা মুসা আলাইহিস সালামের নাম তো শুনেছেন। সাপ, বড় বড় জাদুকরকে নিয়ে আসা হলো, ফেরাউন তার জাদুকরকে প্রস্তুত করলো, তাদের সাপগুলো ছাড়ে। মুসা আলাইহিস সালাম বলে, এই নবী মুসা, হাতে লাঠি আছে না, লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেওয়া হলো, সাপে বিশাল বড় সাপে পরিণত হলো। সব জাদুকরদের সাপগুলো খেয়ে ফেললো। জাদুকররা ইসলাম গ্রহণ করে নিল। যে এটা তো কোনো জাদুকর নয়, এটা তো কোনো জাদুকর হতে পারে না, এটা আল্লাহর নবী। তারা ইসলাম গ্রহণ করে ফেললো জাদুকররা। কিন্তু ফেরাউন ঈমান আনলো না, ফেরাউন ইসলাম গ্রহণ করলো না। আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, আপনারা এর নাম শুনেছেন না? বাদশাহ আব্রাহা।
সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল। 50 দিন আগে তো তার সৈন্যবাহিনীকে নিয়ে হাতি নিয়ে এসেছিল, বড় বড় হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল। কি কারণে ধ্বংস করেছিল জানেন? কারণ সে একটা কাবা শরীফের মতো একটা কাবা শরীফ বানিয়েছিল। এবার সে ভাবছে যে কাবা শরীফে যখন অত লোক যায়, হাজার হাজার লাখ লাখ লোক মানুষ কাবা শরীফে তওয়াফ করতে যায়, তো আমি যদি একটা কাবা শরীফ নির্মাণ করি তবে লোকজন আমার কাছে আসবে, ওখানে আর যাবে না। তো তার থেকে উন্নত মানের আমি কাবা শরীফ তৈরি করব। তো খুব ডিজাইন করে কাবা শরীফ সে তৈরি করেছিল। তো ওই কাবা শরীফের ভিতরে লোকেরা আসে পায়খানা করে যায়, বুঝলেন? লোকেরা আসে আর পায়খানা করে যায় আর কাবা শরীফে। তো এই রাগে বাদশাহ আব্রাহা, সে সময়ের বিশাল বড় বাদশাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার 50 দিন আগে, তো সে এবার কি করলো, রাগের গড়গড় করছে, তার সৈন্যদেরকে হাতি নিয়ে বেরিয়ে যায়, কাবা শরীফ ধ্বংস করতে যাবে। যদি ওই কাবা শরীফকে ধ্বংস করা হয় তবে আমার কাবা শরীফের লোক আসবে, এই জন্য সে ধ্বংস করতে যায়। দেখেন কত বড় শয়তান। তো এবার সে কাবা শরীফ ধ্বংস করতে হলো, হাতি নিয়ে অনেকগুলো সৈন্য সমান্তর নিয়ে যাওয়ার পর আল্লাহর পরিকল্পনা তো আপনারা জানেনই। আল্লাহ ধরে ধরে ধরে, আল্লাহ ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ সুযোগ দিবে, আপনাকে ছাড় দেবে, কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। তাই এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, বুঝলেন প্রিয় ভাইরা? তো সে কি করলো, কাবা শরীফ ধ্বংস করতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, ওপর থেকে পাখিতে করে ছোট ছোট আবাবিল পাখিগুলোকে প্রেরণ করলেন আকাশ থেকে। ছোট ছোট কঙ্কর তাদের মুখে করে গেড়ে দিলেন, ছোট ছোট কঙ্কর, খুবই বিষাক্ত, আর তো আপনার মিসাইলের থেকেও বেশি জোরছে, খুবই রেঞ্জে ছুটে। তো তখন তারা যখন কাবা শরীফ ধ্বংস করতে এসছে, এবার ওপরে কিন্তু তারা দেখছে যে বিশাল কালো মেঘের মতো পাখিতে ঘেরে নিয়েছে। তখন সেই পাখিগুলো ওপর থেকে কঙ্কর নিক্ষেপ করছে, আর সেই কঙ্করগুলো এসে তাদের শরীরে বিদ্ধ হয়, তারা সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যায়। এত বিষাক্ত কঙ্কর ছিল, বুঝলেন তো, এত বিষাক্ত। রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আমি কেমন ব্যবহার করেছি? আপনি কি দেখেননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছি, তাদের নাম নিশানা পর্যন্ত আমি রাখিনি, মাটির সাথে সবাইকে আমি মিশিয়ে দিয়েছি, তাদের কোনো চিহ্ন নাই, মুখ দেখে কেউ চিনতে পারবে না, এমন ভাবে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ভুসির মতো করে আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যে নাম নিশানাও তাদের নাই। তাদেরকে বিকট ভাবে ধ্বংস করেছে, খুব মারাত্মক ভাবে। তাহলে যুগে যুগে এমন অনেক বাচ্চারা এইভাবে আল্লাহর সঙ্গে তারা শত্রুতায় লিপ্ত হতে চেয়েছিল, তারা নিজেদের রব বলে স্বীকার করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র তাদের অহংকারের কারণে। তাই অহংকার সাজে না, অহংকার একজনেরই সাজে, কে বলেন তো? আল্লাহ। তারই অহংকার সাজবে, পৃথিবীতে আর কারো অহংকার সাজবে না। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুনে রাখো পৃথিবীর মানুষ তোমরা, যে রব্বুল আলামিন বলেছেন যে অহংকার হলো আমার চাদর, অতএব এই চাদর তোমরা টেনো না, টানাটানি করো না। এটা হচ্ছে আমার চাদর, অহংকার তোমাদের সাজে না। তোমাদের কিসের অহংকার? তোমাকে আমি কি থেকে তৈরি করেছি এটা কল্পনা করো তো। তুমি অহংকার করো, লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা, আমি তোমাকে সামান্য নোংরা পানি থেকে তোমাকে আমি তৈরি করেছি, আর তুমি এত অহংকার করো কি হিসাবে? তুমি এত অহংকার করো কেন? তোমাকে আমি এমনি সামান্য পানি থেকে তৈরি করেছি। তাই তো রব্বুল আলামিন তিনি বলেন যে আমি আল্লাহ বিশাল ক্ষমতার অধিকারী, বিশাল আমি মালিকানার অধিকারী, আমি আল্লাহর প্রশংসা করে তোমরা কখনোই শেষ করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না যদি তোমরা খাতা কলম নিয়ে গণনা করতে লাগো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাকাফুরুন কাফার গফুরুন কাফার।
আমি আল্লাহ অহংকারীদেরকে ছেড়ে দেব না। যারা অহংকার করবে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি, আবার ধ্বংস করব। তাহলে অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের সাজবে প্রিয় ভাইরা, কারণ তিনি অনেক ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে তৈরি করেছে এটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, তাই না? তাহলে আপনি কিভাবে আল্লাহর অহংকার করতে পারেন? এরপর আপনাকে আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে আপনারা কিছুদিন আগে নিউজ খুব দেখতে পাচ্ছেন যে আমেরিকাতে লস অ্যাঞ্জেলেস, সেটা একটা বিরাট বড় একটা এরিয়া, তো সেখানে মানুষ বসবাস করে। শুধু তাই নয়, সেখানে পাপের একটা রাজ্য বলা যেতে পারে, পাপের শহর। তো বিশাল মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে, বিল্ডিং গুলো তারা তৈরি করেছে। সেখানে তাদের বলিউডের শুটিং চলে, শুটিং স্পট এবং বিভিন্ন কিছু রয়েছে, সুইমিং পুল রয়েছে, আপনার বিভিন্ন কিছু সেখানে বিনোদন রয়েছে। সেখানে পর্ন তৈরি করা হয়, সেখানে বিভিন্ন সিনেমা তৈরি করা হয়। এই যে বিশাল বড় একটা শহর, এই শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করলো আপনি দেখেছেন তো? তাদেরকে অনেকবার সুযোগ দিয়েছিল, এর আগেও কয়েকবার আগুন লেগেছিল, তো সামান্য আগুন লেগেছিল, কিন্তু এবার আল্লাহ পুরো একদম পুরোটাকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছেন, পুরো ছারখার করে দিয়েছেন। প্রায় এক সপ্তাহ আগে থেকে সে আগুন জ্বলতেই আছে, তা আগুনকে নিভানো যায় না কোন রকম করে। এখনো আগুন তেজ, যত পানি দেয় তত আগুন বাড়ে, বুঝলেন তো? এখনো আগুন দাউদা করে জ্বলছে, আরো তেজস্বী হয়েছে। সেই দাবানলটাকে পুরোটাই ধ্বংস করে দিয়েছে। এটা পাপের কারণে হয়েছে, সেটা পাপের কারণে হয়েছে। তো সেটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা শাস্তি মনে করতে হবে, কারণ আল্লাহ ধরে 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 কিন্তু সুযোগ দেয়, কিন্তু ছেড়ে দেবে না, বুঝলেন? আপনাকে অনেক সুযোগ দিচ্ছে, আসো বান্দা নামাজ পড়ো, ভালো কাজ করো, কত সুযোগ দিচ্ছে, কিন্তু এই সুযোগের আপনি সদ্ব্যবহার করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছেড়ে দেবেন না। আল্লাহ পৃথিবীতে আপনারা যে শিক্ষাগুলো নিলেন না, ফিরাউন থেকে শুরু করে নিয়ে তার আগে যত বড় বাদশাহ ছিল, তারপরে যত বড় বাদশাহ ছিল, সবাইকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজও আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন মোবাইলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে সেই লস অ্যাঞ্জেলেস তার পুরো শহরটাকে আল্লাহ কিভাবে ধ্বংস করলো। সেখানে পাপ হয়, শুধু গান বাজনা, বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয়, সেখানে মানুষরা বিভিন্ন বিনোদনে ব্যস্ত থাকে, আল্লাহকে ভুলে গিয়ে তারা সেখানে বিনোদনে ব্যস্ত থাকে। শুধু তাই নয়, আল্লাহর নাফরমানিতে তারা লিপ্ত হয়, দিন রাত সেখানে পাপ হয়, কত নোংরা অশ্লীল কাজ হয়, আপনার জানলে গা শিউরে উঠবে। তো সেই পাপের শহরটাকে ধ্বংস করে দিয়েছে, এটা কিন্তু তাদের একটা শাস্তি মনে করতে হবে। কারণ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনে কোনো ব্যক্তিকে এইভাবে কোনো শহরকে এইভাবে ধ্বংস করেননি, যেইভাবে আগুন দিয়ে তাদের সেই শহরটাকে ধ্বংস করা হয়েছে। এর আগে আমরা জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শহরটাকে উল্টে দিয়েছেন, এটা এক স্বাভাবিক শাস্তি। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো এরকম বৃষ্টি দিয়ে শাস্তি দিয়েছেন, কখনো ভূমিকম্প দিয়ে শাস্তি দিয়েছেন, কখনো ঘূর্ণিঝড় দিয়ে শাস্তি দিয়েছেন, কখনো আবার পাখির মুখে কঙ্কর দিয়ে ধ্বংস করেছেন। তো এইভাবে আমরা ধ্বংস দেখেছি, কিন্তু আগুনে পুড়িয়ে ধ্বংস করা, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিকট আগুন বাড়তেই আছে। আর আগুনের বেশি কষ্ট জানেন, আগুনের পুরা রুগী যে কি কষ্ট, প্রচুর কষ্ট। তো সেখানে আমরা রিপোর্ট পেলাম যে শত শত মানুষ সেখানে মারা গিয়েছে। তাহলে এটা কিন্তু দুঃখের বলবো নাকি, আপনাদের শিক্ষার, এটা আমাদের জন্য শিক্ষা প্রিয় ভাইয়েরা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ আপনি ক্ষমতার দম্ভে মানুষকে আপনি মানুষই মনে করছেন না, আপনি আল্লাহর কত আয়াতকে আপনি প্রত্যাখ্যান করছেন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, যদি তোমরা সুদের সাথে জড়িত থাকো, এটা আল্লাহর সাথে যুদ্ধ করার নামান্তর, আল্লাহর সাথে যুদ্ধ করার নামান্তর। অতএব ফিরে আসো, আল্লাহ আপনাকে সাবধান করছে। আপনি ফিরে আসছেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করে দিতে পারে। আপনার এত সম্পদ আছে, আপনি জাকাত দেন না, আল্লাহ আপনাকে সতর্ক করছে, আল্লাহ আপনাকে পরীক্ষা করছে সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, সম্পদ কেড়ে নিয়েও পরীক্ষা করেন, সম্পদ না দিয়েও পরীক্ষা করেন, সম্পদ দিয়েও পরীক্ষা করেন। তো যাদেরকে সম্পদ দিয়েছে আল্লাহ এটা পরীক্ষার জন্য, আর যাদেরকে সম্পদ দেয়নি এটা পরীক্ষার জন্য। আর মনে রাখবেন যে বিপদ আপদ কেন আসে জানেন? যাতে করে মানুষরা আল্লাহকে ভুলে না যায়। একজন ইমামকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা ইমাম সাহেব,
বলেন তো যে আল্লাহ আমাদেরকে এত কষ্ট কেন দেন, এত শাস্তি, এত আযাব দেন কেন? তখন সেই ইমাম বলছে যে হে আমার ভাই, তুমি শোনো, যদি আল্লাহ এই রোগ বালাই না দিত, কষ্ট না দিত, তবে মানুষরা আল্লাহকে একেবারে ভুলে যেত, আল্লাহকে একেবারে ভুলে যেত। আল্লাহকে ভুলা অবস্থায় যদি তার মৃত্যু হয়, তারা আল্লাহর সঙ্গে কিভাবে কিয়ামতের দিন দাঁড়াবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইসব শাস্তিগুলো দেন, যাতে করে মানুষরা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দিকে ফিরে আসে। ইউটার্ন, আপনাকে ইউটার্ন নিতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে বড়, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, নইলে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে ছাড়বেন না। নমরুদকে মশার কামড় দিয়ে শেষ করে দিয়েছে, ফেরাউনকে পানির মাধ্যমে, পানি একটা কি বস্তু, হালকা বস্তু, তাকে পানি দিয়ে ধ্বংস করেছে। পানি একটা খুবই স্বাভাবিক একটা বস্তু, এটা দিয়ে ধ্বংস করেছে। তাহলে আপনি কল্পনা করুন তো, আপনি আমি কে বলেন তো? আমরা তো কিছুই না, খুবই দুর্বল, আমরা খুবই দুর্বল। আর খাবারে যে ভেজাল, মানুষ আরো দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আপনারা অহংকার করবেন না আল্লাহর প্রতি, প্রিয় ভাইরা। তাই তো রব্বুল আলামিন বলেন, تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لغفور كفار। রব্বুল আলামিন বলেন, আমি যে নিয়ামত দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নিয়ামতকে ভুলে যেও না, এই নিয়ামত স্মরণ করো, আমার দিকে তোমরা ফিরে আসো, আমার দিকে মুখ করো। রব্বির জিউন, তোমরা আমার দিকে ফিরে আসো, আমার দিকে মুখ করো। তোমরা আমার কাছে এলে তোমাদের সমস্ত সমাধান আমি করে দেব। আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাদের একমাত্র বাদশাহ। আমি তোমাদেরকে এমন জীবন দান করব, এমন জীবন দান করব, যেই জীবন তোমরা খুবই আনন্দ উপভোগ করবে। এই জন্য বিশ্বনবী আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আপনার কাছে আমরা দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতও চাই। দুনিয়াতেও আমাদেরকে আপনি কষ্টের মধ্যে রাখবেন না, দুনিয়াতেও আমি ভালো থাকতে চাই, আখিরাতেও সুখে থাকতে চাই। আমার এটাই হলো মাকসাদ। আর আমাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন না। তাহলে কত সুন্দর কথা, দেখেন তো। অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বাণীগুলো, কোরআনটা, এটা আমরা পড়ি না। কোরআন যে কত বড় একটা নিয়ামত, এটা আমরা পড়ি না। তাই তো রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু আও কাতাফালা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রব্বুল আলামিন বলেন, যদি সাগরের জলকে কালি করে দেওয়া হয় এবং গাছের পাতাগুলোকে খাতা করে দেওয়া হয়, এবং সাগরের জলকে যদি কালি করে দেওয়া হয়, ওই কালি দিয়ে যদি গাছের পাতা নামক খাতাতে যদি তোমরা আমার প্রশংসা করতে শুরু করো, আমার নিয়ামত গুলো একে একে লিখতে শুরু করে দাও, আমার নিয়ামত তোমরা কখনোই শেষ করতে পারবে না। সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছের পাতা ফুরিয়ে যাবে, আমার নিয়ামত লিখে শেষ হবে না। আল্লাহর নিয়ামত লিখে শেষ করতে পারবেন না, সম্ভব না। আপনাকে আল্লাহ দুটো চোখ দিয়েছে, এই চোখটা কত বড় নিয়ামত আপনি জানেন? কল্পনাই করতে পারবেন না। আপনি যদি এই পুরো পৃথিবীটাকে এক পাল্লায় চাপান, আর আপনার একটা চোখ আল্লাহ যে আপনাকে দিয়েছে, এটা যদি আর এক পাল্লায় চাপান, তাহলে চোখের পাল্লায় ভারী হয়ে যাবে, এই চোখের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। আপনি এতদিন ধরে যত আমল করেছেন না, এই যে ছোট থেকে নিয়ে পর্যন্ত যতগুলো আমল করেছেন, এই সমস্ত আমলকে যদি এক পাল্লায় চাপান, অপর পাল্লায় যদি আপনার একটা চোখ, দুটা চোখ নয়, একটা চোখ যদি আপনি আরেক পাল্লায় চাপান, আপনার চোখের পাল্লা ভারী হয়ে যাবে, আপনার আমলের পাল্লা হালকা হয়ে যাবে। বুঝলেন? চোখের নিয়ামত এত বেশি, তাহলে চোখের নিয়ামত দিয়ে আপনি শোধ করতে পারবেন না। তারপর আমাদের শুকরিয়া নাই। একটা ইমাম, সে খুবই অসহায়, বুঝলেন, টাকা পয়সা নাই কাছে, হাত খালি। তো এবার সে চিন্তা করছে যে হায় হায়, আমার তো টাকা পয়সা না, আমার তো জুতা নাই পায়ে, আমি জুতা স্যান্ডেল কি করে কিনবো? আমার পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, তো আমার তো কষ্ট। তো এবার সে বাইরে গিয়ে দেখে একটা লোকের পাই নাই, একটা লোকের পাই নাই, অথচ আমরা জুতার জন্য অভিযোগ করি।
আরে ভাই, আপনার তো দুটো চোখ আছে, অনেক তো চোখই নাই, জীবনের রূপ তারা দেখেনি। যাদের চোখ নাই, জীবনের রূপ তারা দেখেনি, বুঝলেন তো, তাদের কত কষ্ট। যাদের হাত নাই, আপনার তো দুটো হাত আছে। যাদের পা নাই, আপনার তো পা আছে। তাহলে এরপরও কি আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? অথচ মদিনার সব থেকে গরিব সাহাবী নাম হচ্ছে উম্মে মাকতুম, তার দুটো চোখই নাই, অন্ধ মানুষ, অন্ধ সাহাবী, সে সময়ের অন্ধ সাহাবী। তো অন্ধ সাহাবী কি করতেন জানেন? তিনি বাড়ি থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদ নামাজ পড়তে আসতেন। এমনও বর্ণনা আছে যে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা দড়ি টাঙিয়ে দেওয়া হয়, যাতে করে সে দড়ি ধরে ধরে মসজিদে নামাজ পড়তে আসতে পারে। কিন্তু আপনার চোখ আছে, আপনি তারপরও নামাজ পড়েন না। তাহলে কি কি হিসেবে আপনি শুকরিয়া আদায় করলেন? কই করলেন না তো। শুকরিয়া আদায় করার অর্থ এই নয় শুধু আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, এই নয়। ওটা আপনাকে বাস্তবে রূপ দিতে হবে। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজ শুকরিয়া আদায় করার সব থেকে বড় মাধ্যম 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, সে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। তাহলে সেই মদিনার বিখ্যাত সাহাবী উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, সে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসতো গো। আর আপনার দুটো চোখ আছে, পা আছে, আপনি মসজিদে আসেন না। অনেক পঙ্গু মানুষ, বিকলাঙ্গ মানুষ, হাত পা নাই, তারপরে মসজিদে কষ্ট করে করে লাঠির ভরে মসজিদে আসে। এত কনকনি ঠিক শীতের মাঝেও ঠান্ডা পানিতে উজু করে তারা মসজিদে আসে। আর আল্লাহ আপনাকে দুটো পা দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, তারপর আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে মসজিদে আসি না। তাহলে তাই তো রব্বুল আলামিন তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করো। যে যদি সাগরের পানিগুলোকে কালি করে দেয়া হয়, গাছের পাতাগুলোকে, সমস্ত গাছের পাতাগুলোকে যদি খাতা করে দেয়া হয়, তবুও তোমরা আমার প্রশংসা করে, আমার নিয়ামতের প্রশংসা করে তোমরা শেষ করতে পারবা না। তাই আমার শাস্তিকে ভয় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার আল্লাহর আযাবকে ভয় করো, কারণ যারা নাশুকরিয়া আদায় করে আল্লাহ তাদেরকে আযাব দেন। আর শুকরিয়া আদায় আপনি তখনই করতে পারবেন যখন আপনি মানুষের প্রশংসা করবেন, মানুষের শুকরিয়া আদায় করবেন। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, কোন মানুষ আপনার উপকার করলো, উপকার করার পর যে শুকরিয়া আদায় করলো না, কিন্তু সে কিভাবে আল্লাহর উপর শুকরিয়া আদায় করবে? মানুষ যদি মানুষের শুকরিয়া আদায় না করে, তাহলে সে তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। তাহলে আপনাকে প্রথমে মানুষের শুকরিয়া আদায় করতে হবে। আপনার পিতামাতা আপনাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করে, প্রসব যন্ত্রণা সহ্য না করতে পেরে, তারপরে কষ্টের পর কষ্ট করে আপনাকে মানুষ করলো। আর সেই পিতামাতাকে আপনি চোখ মুখ দেখান, আপনার পিতামাতাকে আপনি শুকরিয়া আদায় করেন না, তারপরে করতে পারলেন না। পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে, তবে তো আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। আপনার আম্মু যখন আপনি ছোট ছিলেন তখন আপনাকে গর্ভে ধারণ করেছিল। আপনি যখন ছোটবেলায় বিছানায় পেশাব করে দিতেন, শীতের রাত, একটাই মাত্র কম্বল, আপনাকে ডান দিকে শোয়ানোর পর আপনি ডান দিকে পেশাব করেছেন, ডান দিক থেকে নিয়ে আপনাকে বাম দিকে শোয়ানো হয়েছে আপনার মা। তারপরও আপনি আবার পেশাব করেছেন বাম দিকে পেশাব করার পর আপনার মা নিজে ভিজে জায়গায় শুয়েছে, আপনাকে শুকনো জায়গায় শোয়াইছে। আর আপনার সেই মাকে আপনি গরম দেখান, সেই মাকে আপনি বাইরে ফেলে আসছেন, খেতে দেন না। এমনও সন্তান আছে, মা বাপকে খেতে দেন না। আপনার পিতার দিকে একবার তাকান তো, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আপনাকে রুজি রোজগার করে, কষ্ট করে শুধুমাত্র আপনার সুখের জন্য, আপনার খুশির জন্য, আপনার স্কুলের ফিস দেওয়ার জন্য আপনার পিতামাতা দিনরাত মেহনত করছে, কষ্ট করছে। আপনার আব্বু কত কষ্ট করে, তারপরে কিন্তু শুকরিয়া আদায় নাই। পিতামাতার শুকরিয়া আদায় যে ব্যক্তি করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। তাই আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার সময় শেষ। আমি যে কথাটি বলছিলাম যে রব্বুল আলামিন আপনি আমাদেরকে এইসব আযাব থেকে আমাদের মুসলিম জাতিকে আপনি হেফাজত করুন, আমরা বলি আমিন। রব্বুল আলামিন, আমরা বড় দুর্বল, আমরা বড় অসহায় আল্লাহ। আপনার দয়া ছাড়া, আপনার রহমত ছাড়া আমরা কখনোই বাঁচতে পারবো না আল্লাহ গো। আমরা আপনার রহমতের ভিখারি। আমাদেরকে সবাইকে আল্লাহ গো, সকল মুসলিম জাতিকে আপনি রহমতের ভিতরে আবৃত রাখুন, আমরা বলি আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে, গজব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত মসজিদে এসে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ। আমরা যাতে করে আপনার সাথে সম্পর্ক ভালো রাখতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটা প্রতিজ্ঞা করতে চাই
এই বক্তব্যের মাধ্যম দিয়ে সারা বছর তো বক্তব্য শুনছেন, বক্তব্য শুধু শোনার জন্যই নয়, এটাকে আমলে পরিণত করতে হবে ভাই। মরার পর কিন্তু কিছু যাবে না আপনার সাথে। তাই আজকে আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই যে আল্লাহর নিয়ামত করার জন্য এই মসজিদে যত লোক আছেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, আজকে থেকে প্রতিজ্ঞা করবেন। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে আপনাকে যে আল্লাহ গো, যা করেছি জীবনে, যত নামাজ কাজা হয়েছে আল্লাহ ওগুলো মাফ করে দাও, এবার নতুন করে আমি নামাজ ধরবো আল্লাহ, জীবন আর নামাজ ছেড়ে দেব না। তো এই প্রতিজ্ঞা আপনাদের করতে হবে। সকলে হাত তুলুন দেখি, লিল্লাহি তাকবীর, হাত তুলুন, সবাই হাত তুলুন। কে হাত তুলেনি দেখেন তো, কে হাত তুলেনি দেখেন, বাইরে বাইরে দেখেন কে হাত তুলেনি। সবাই হাত তুলুন যে আজকে থেকে নামাজ পড়বেন, আসরে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়তে আসবো। কি দেখি হাত তুলুন তো সবাই, কে হাত তুলেন। যারা নামাজ পড়ছে তারাই শুধু হাত তুলছে, নামাজের হাত তোলা দরকার নাই। যারা নামাজ পড়ে তারা হাত তুলুন দেখি, সবাই হাত তুলুন। সবাই কই, হাত তুলতে ভয় পাচ্ছে মানুষ, দেখেছেন? তারা নিয়ামতের শুকরিয়া দেখে কিভাবে হয়? শুধু বক্তব্য আমরা শুনি ডেলি। হাত তুলুন দেখি আরেকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আজকে আমরা যেন আপনারা আসরে ইনশাআল্লাহ আশা করছি আপনারা মসজিদ দেখতে পাবেন ভরে গিয়েছে বাইরের ভিতর, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আজকে আসরে মসজিদ ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ গো আমার মুসলিম ভাইদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করুন, তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, আমাদের ছেলে মেয়েদের সবাইকে আপনি নামাজি বানিয়ে দেন। আমরা বলি আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফির ওয়া লাকুম লিস-সাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।